জাতীয় মসজিদের খতিব আক্ষেপ করে বলেছেন, জাতীয় মসজিদে কেউ জাতীয় ইস্যুতে গাইডলাইনের জন্য আসে না, এখানে আসে শুধু পানি পড়ার জন্য। জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কোরআন সুন্নাহর আলোকে, শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন, এই কথা বলার জন্য এখানে কেউ আসে না। আসে শুধু পানি পড়ার জন্য, আসে হুজুর দোয়া রাখেন, দোয়া করেন, এই কথার জন্য। আপনি তার এই আক্ষেপের সঙ্গে একমত কিনা? একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে জাতীয় মসজিদের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সময়তে খতিবের সাথে শতভাগ সহমত পোষণ করছি এবং তাকে ধন্যবাদ জানাই এরকম চমৎকার একটি কথা বলবার জন্য। জাতীয় মসজিদের খতিবকে জাতীয় ইস্যুগুলোতে ডাকা উচিত, তার মতামত নেওয়া উচিত। দুর্ভাগ্য আমাদের কখনো সেটা করতে দেখা যায় না। এদেশে যদু মধু এবং এমন অনেক মানুষকে জাতীয় বিষয়ে ডাকতে দেখা যায় যাদের সাথে এদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। জাতীয় মসজিদের খতিবের সাথে এদেশের লক্ষ লক্ষ কোটি মানুষের সম্পর্ক, সুনিবিড় সম্পর্ক, অগাধ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। সেই মানুষটার বা সেই চেয়ারে থাকা মানুষটার মন্তব্য বা তাঁর মূল্যায়ন বা তার অভিমত কখনো জাতীয় ইস্যুগুলোতে জানতে চাওয়া হয় না। এটা জাতীয় হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কেন আমরা পিছিয়ে আছি? কেন আমাদের আজকে এই দুরবস্থা? 50 বছর পরও আমরা কেন একই গলিতে চক্কর খাচ্ছি? আমাদের সমাজে সাধারণ মানুষের সাথে সম্পর্ক নাই, বিদেশি এজেন্ডার ধারক এইরকম মানুষদেরকে দেখা যায় নীতি নির্ধারণী জায়গায় তাদের ভূমিকা রাখতে। তাদেরকে বারবার তাদের কাছে মাইক ধরা হয়, তাদের দিকে ক্যামেরা ধারণ করা হয়। ইমাম সাহেবদেরকে, ওলামা ইকরামদেরকে বরাবরের মতো ইগনোর করা হয়। জাতীয় মসজিদের ইমাম সাহেবকে শুধু পানি পড়ার জন্য ব্যবহার করা এবং দোয়ার জন্য ব্যবহার করা, তাকে জাতীয় ইস্যুতে এঙ্গেজ না করা, শুধু তিনি নন, অন্যান্য ওলামা ইকরামকেও দেশের মূল ধারার সাথে এঙ্গেজ না করা, তাদেরকে অন না করা এবং তাদেরকে আপন না করা, রাষ্ট্র তাদেরকে ব্যবহার না করার ফলে রাষ্ট্র পিছিয়ে আছে। 4 লক্ষ মসজিদের ইমাম খতিবরা যদি রাষ্ট্রকে অন করেন, সেই সুযোগ তারা পান, রাষ্ট্র যদি তাদেরকে সেই সুযোগ দেয়, তাহলে রাষ্ট্রের চেহারা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। বিধায় জাতীয় মসজিদের এই খতিব সাহেবের এই আক্ষেপের সাথে আমি পরিপূর্ণই একমত এবং এই অবস্থার অবসান হওয়া উচিত। নতুন বাংলাদেশে সংস্কারে অন্তত এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি। হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে 2-1টি জায়গায় আনন্দ মিছিল হয়েছে, এ ব্যাপারে সরি কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না, এটা পাশ্চাত্য কালচার, যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুকরণ করছে, যেটি দুর্ভাগ্যজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিযরাইন আও কামা ওয়ারাদা ফিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে, তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে তারা 1 গজ হাঁটলে তোমরা সেই 1 গজ হাঁটবে, তারা 1 বিঘত পরে পা রাখলে তোমরা 1 বিঘত পরে পা রাখবে, অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ করবে। তখন সাহাবা ইকরাম বলেছিলেন, হে আল্লাহর রাসূল, তারা কি ইহুদিরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তারা ছাড়া কারা? তো যে ইহুদি নাসারারা তাদের অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নববর্ষকে উদযাপন করে, ঠিক একইভাবে আমরাও হিজরি নববর্ষকে উদযাপন করছি। হিজরি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাহাবা ইকরাম, তাবিঈন, সোনার যুগের কোনো স্বর্ণ মানব কেউ এই জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি। মুসলমান জীবনে, জাতীয় জীবনে 2টি ঈদকে উদযাপন করবে। এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক, বর্ষের নববর্ষ কেন্দ্রিক যে উদযাপন আছে, এগুলো অগ্নিপূজক এবং পেগান থেকে, প্রকৃতি পূজারী থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে, তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন। এজন্য এটা বর্জন করা উচিত। এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে, তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে, তাদের স্বকীয়তা হারিয়ে যায়।